আমার 19 দিন চাকরি, 16 বছরের জেল। এই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শিকার, আমরা কিছুই জানি না। তখন আমাদের নতুন চাকরি, আমরা কিছুই জানি না। এর উপরের মহলে প্ররোচনার শিকার হচ্ছি আমরা নিঃশর্ত বিডিআরের চাকরি ফিরে চাই। আমরা সীমান্ত সৈনিক, আমরা সীমান্তে আবার ফিরে যেয়ে আমরা চাকরি করতে চাই। আমাদের একটাই দাবি, পিলখানায় বিডিআরবিদের হত্যাকাণ্ডের সকল চাকরিচ্যুত জওয়ানদেরকে এবং যাদেরকে জেলখানায় বিনা বিচারে আটকে রাখা হয়েছে তাদের সকলকে অবিলম্বে চাকরিতে ফেরত নিতে হবে। 57 জন সেনা হত্যার দায় নির্দোষ বিডিআর সৈনিকদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। এর সঙ্গে জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তার সুষ্ঠু বিচার চাই। আমাদের একটাই দাবি, আমাদের হারিয়ে যাওয়া ন্যায্য অধিকার আমরা ফেরত চাই। আমরা একটা সুন্দর জীবন ডিজার্ভ করতাম, যেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যাব যতক্ষণ আমরা এই ন্যায্য অধিকার না পাবো। আমরা শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। আমাদের একটাই দাবি, আমরা সরকারের কাছে চাই আমার স্বামীর চাকরি আসুক। আমরা চাকরির জন্য আজকে বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়াই আছি। আমাদের অবস্থা রাস্তায় এসে দাঁড়ায় আছে। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমার স্বামীর চাকরি ফিরে দেবেন। শত শত ভাই আছে, ভাইদের চাকরি দিবেন এবং যারা এখনো জেলে আছে, কষ্ট পাচ্ছে, তাদের আপনারা মুক্ত করে দেবেন। এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে অন্যায়ভাবে, আমাদেরকে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই আমাদেরকে জেল জরিমানা করা হয়েছে। আমরা চাই যাতে আমাদের এই জেল জরিমানা যাতে আমাদেরকে মওকুফ করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে, আমরা যাতে পুনরায় চাকরিতে ডিপার্টমেন্টে যে চাকরি করতে পারি, সেই দাবির জন্য আজকে আমরা এই মানববন্ধন, এই রাস্তায় আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমি চাকরিচ্যুত বিডিআর সুবেদার ফখরুদ্দিন। আমার দীর্ঘ 36 বছর চাকরি করার পরে আমাকে খালি হাতে বাড়ি পাঠিয়েছে। এরা আমার মতন হাজার হাজার 18,000 প্লাস সাথে জেলও দিয়েছে। আমরা যে কি কারণে আমরা জেল খাটলাম আমরা নিজেরাই জানি না। আমরা বিদ্রোহ করি নাই ডিপার্টমেন্টে। বিডিআর একটা সুশৃঙ্খল বাহিনী, এই বিদ্রোহ জানে না, কিন্তু আমাদেরকে বিদ্রোহের তকমা লাগাই দিয়ে আমাদেরকে হাজার হাজার বিডিআরকে খালি হাতে বাড়ি পাঠাইছে, যারা এখন মানবেতর জীবনযাপন করতেছে। কিন্তু মূল ঘটনা এটা বিডিআর হত্যাকাণ্ড, এটা বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা সবাই জানে। ইতিপূর্বে 16 বছর কেউ মুখ খুলতে পারে নাই, কিন্তু মূল ঘটনা এখন সব বাইরে হচ্ছে। আপনারা বিভিন্ন গণমাধ্যম, টিভি চ্যানেল খুললেই জানতে পারবেন। আমি 75 সৈনিক ইউসুফ মিয়া। আমার চাকরি তখন 3 বছর একটু বেশি ছিল। আমরা নতুন সৈনিক, আমাদেরকে দরবারে যখন গ্যাঞ্জাম হয় তখন আমরা ইউনিটে চলে আসি। পরবর্তীতে যে কোনো একটা পরিস্থিতিতে আমরা যখন পিলখানায় যখন শুনলাম সেনা আক্রমণ হচ্ছে, আমরা তখন পিলখানার বাইরে চলে যাই। আমার এক আত্মীয় বাসায় যাই। পরবর্তীতে সরকার যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে আমরা সবাই জয়েন করি। তারপরে আমার তো কিছুই জানি না এই বিষয় সম্পর্কে। আমাকে পরবর্তীতে আমার নামে 19 জন বলল, ইউসুফ নামে যারা আছে সবাই এক জায়গায় হাজির হও। আমরা টোটাল পিলখানায় 19 জন ইউসুফ ছিলাম। আমরা এক জায়গায় হাজির হলাম। রফিক যারা ছিল এরম 20-25 জন এক জায়গায় হাজির হলো। এরম সবাই এক জায়গায় হাজির হলাম। আমাদেরকে বললো তদন্ত করা হবে, তোমাদেরকে কে এর মধ্যে একজন ইউসুফকে খুঁজছি, কে দোষী একটু দেখতেবো। আমরা কিছুই না বলে আমাদেরকে জেলখানায় পাঠাই দিল। হ্যাঁ, নামে যারা ছিল সবাইরা জেলখানায় পাঠাই দিল। এরপরে আমাদেরকে 36 মাস পরে সিআইডি তদন্ত করলো, যারা সব নির্দোষ। আমাদেরকে পিলখানায় জয়েন করার জন্য আদেশ দিল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সারাও সই করছিল, সারা খাতুন। কিন্তু পরবর্তীতে আমাদের জয়েন না দিয়ে আমাদেরকে বিডিআইনে পিলখানা ত্যাগের অপরাধে আমার চাকরিচ্যুত করে দিল।